ওয়েলকাম টু পাইকগাছা অনলাইন স্কুল। আর সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আসসালামু আলাইকুম। Dear honorable guardian, how are you? Hope you are all well by the grace of Allah. আমি আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি আপনার চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিদের ইংরেজি বইয়ের 9 নম্বর কোশ্চেন অর্থাৎ WH কোশ্চেনের একটি বিষয় হোয়াট অর্থাৎ কি, হোয়াটের ব্যবহার নিয়ে। তো ক্লাস শুরু করার আগে আমি সম্মানিত অভিভাবক আপনাকে অনুরোধ করব, আপনার যদি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট একটি বাবুসোনা থেকে থাকে তাহলে এই ভিডিওটি তাকে দেখার সুযোগ করে দিন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের শ্রেণীকক্ষে। আর আজকে আমরা শিখব হোয়াট অর্থাৎ কি, এটার ব্যবহার। ডিয়ার লার্নার্স, আমরা হোয়াট অর্থাৎ কি এটা ব্যবহার করার আগে আমরা জানি যে হোয়াট আমরা দুইটা উদ্দেশ্য নিয়ে ব্যবহার করব। অর্থাৎ WH কোশ্চেনে আমাকে যখন হোয়াট ব্যবহার করতে হবে, হোয়াটটা দুইটা উদ্দেশ্য নিয়ে বা দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথমে তোমাদের স্ট্রাকচারটি বলে দিচ্ছি, যেমন হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্ব, দেন এক্সটেনশন। এটা আমার হোয়াট দিয়ে প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট প্লাস সেন্টেন্সের বাকি অংশ ছোট। আর আজকে আমরা দেখাবো যে হোয়াট প্রথম যে স্ট্রাকচারটি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু দ্বিতীয় যে বাক্যটি দেখো, ঠিক হোয়াট প্লাস সেন্টেন্সের বাকি অংশ, এটা কিন্তু ছোট্ট সোনামণিরা তোমরা দেখো, এটা কিন্তু আমাদের যে হু, ঠিক হু এর মতোই। তাহলে আমরা কখন হোয়াটের পর অক্সিলারি ভার্ব দিব আর কখন হোয়াটটাকে ঠিক হু এর মতো করে যে হোয়াট লিখবো, লিখে সেন্টেন্সের বাকি অংশ লিখবো, এই জিনিসটা আমরা শিখব। তাহলে আমাদের যে প্রশ্ন দেখলেই, যে হোয়াট দেখলেই কিন্তু যে হোয়াটের পরে অক্সিলারি ভার্ব বসবে এটা আমরা বলবো না, আবার হোয়াটের পরেই যে সেন্টেন্সের বাকি অংশ লিখতে হবে এটাও কিন্তু আমরা দেখে বলবো না। আজকের ক্লাসের পরে আমরা এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে শিখতে পারবো যে কখন আমাদের এই স্ট্রাকচার দুইটা ব্যবহার করতে পারবো। ছোট্ট সোনামণিরা খেয়াল করো। তাহলে আমি প্রথমটির কয়েকটি উদাহরণ আমি এখানে লিখে রাখছি, যেমন খেয়াল করো, রাজু ওয়ান্টস আ বুক। রাজু একটি বই চায়। এখানে আ বুক নিচে দাগ দেওয়া, অর্থাৎ রাজু কি চায়? রাজু একটি বই চায়। দ্বিতীয় বাক্য আমি লিখছি হি বট আ ফুটবল। সে একটি ফুটবল কিনেছিল। সে কি কিনেছিল? ফুটবল কিনেছিল। আমার তৃতীয় বাক্যে আছে তমাল উইল বাই আ কম্পিউটার। তমাল একটি কম্পিউটার কিনবে। তমাল কি কিনবে? একটি কম্পিউটার কিনবে। ছোট্ট সোনামণিরা এখানে খেয়াল করো, আমার প্রত্যেকটা যে সেন্টেন্সের আমার লাস্ট যে ওয়ার্ড, সেই লাস্ট ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন করা। দেখো এখানে আ বুক, আ ফুটবল, আ কম্পিউটার, তাহলে তিনটার শেষেই কিন্তু আমার এখানে আন্ডারলাইন করা। এবং এখানে আমার WH করতে গেলে আমাকে কী দিয়ে করতে হবে? হোয়াট। আমার কী দিয়ে করতে হবে? হোয়াট। অর্থাৎ কি চাই, কি কিনেছিল, কি কিনবে। ডিয়ার লার্নার্স, এখানে খেয়াল করো, এই ক্ষেত্রে আমাকে প্রথম যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি আমাকে ফলো করতে হবে। অর্থাৎ হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, এক্সটেনশন। কোন ক্ষেত্রে? যখন আমাকে সেন্টেন্সের শেষে যে ওয়ার্ডটি থাকবে এবং সেই ওয়ার্ডের শেষে যদি আন্ডারলাইন করা থাকে এবং ওই আন্ডারলাইন ওয়ার্ড যদি আমার কি দিয়ে প্রশ্ন হয় WH ওয়ার্ডের ভিতরে, হোয়াট দিয়ে প্রশ্ন হয়, তাহলে হোয়াট দিয়ে যদি আমরা কোশ্চেন করি সেক্ষেত্রে আমাকে ফার্স্ট স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ তাহলে আমি কি লিখে ফেলি এখানে হোয়াট, দেন অক্সিলারি ভার্ব। ডিয়ার লার্নার্স খেয়াল করো, এখানে আমার যেহেতু অক্সিলারি ভার্ব নাই, এটা ওয়ার্ডস এস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে কি লিখতে হবে? ডু, ডাজ, ডিড। তাহলে আমরা এখানে নিব ডাজ, হোয়াট ডাজ। দেন সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আছে কে? রাজু। হোয়াট ডাজ রাজু
দেন আমাকে কি লিখতে হবে, প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ওয়ান্টস এটার মূল ফর্ম ওয়ান্ট। হোয়াট ডাজ রাজু ওয়ান্ট, দেন নোট অফ ইন্টারোগেশন। ছোট্ট সোনামণিরা দেখো কত সহজে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে বাকিটা কিন্তু তুমিও বলতে পারবা যে হি বট আ ফুটবল, সে কি কিনেছিল, এখানে আমার কি দিয়ে করতে হবে, হোয়াট। তাহলে আমার স্ট্রাকচারটা খেয়াল করি, হোয়াট আমার অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাকে কি করতে হবে, ডু ডাজ ডিড। সেক্ষেত্রে খেয়াল করে এখানে বট, বাই বট বট, অর্থাৎ এটা পাস্ট ফর্ম, তাহলে আমার ডু ডাজ ডিড নিতে হবে। তাহলে হোয়াট ডিড, দেন কি নিতে হবে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে হি, হোয়াট ডিড হি। এবার আচ্ছা আমার প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ বটের মূল ফর্ম, দেন নোট অফ ইন্টারোগেশন। হোয়াট ডিড হি বাই, সে কি কিনেছিল। আমার থার্ড যে কোশ্চেনটা আছে খেয়াল করো, তমাল উইল বাই আ কম্পিউটার, তমাল একটি কম্পিউটার কিনবে। তমাল কি কিনবে, একটা কম্পিউটার কিনবে। তাহলে আমার স্ট্রাকচার হোয়াট, দেন অক্সিলারি ভার্ব, এখানে আমার অক্সিলারি ভার্ব উইল আছে, তাহলে আমার কিন্তু আর ডু ডাজ ডিড এর প্রয়োজন নাই। তাহলে হোয়াট উইল, দেন সাবজেক্ট তমাল, হোয়াট উইল তমাল, এবার মূল ভার্ব বাই, দেন নোট অফ ইন্টারোগেশন। তাহলে ডিয়ার লার্নার্স তোমরা একটু খেয়াল করো, আমার প্রথম যে স্ট্রাকচার হোয়াটের পরে কিন্তু আমাকে কি করতে হয়েছে, অক্সিলারি ভার্বের ব্যবহারটা করতে হয়েছে। কেন করতে হয়েছে, কারণ এই লাস্ট সেন্টেন্সের লাস্ট যে ওয়ার্ডগুলো এইগুলো কিন্তু এই বাক্যের অবজেক্ট, প্রত্যেকটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি হোয়াট যখন অর্থটা অবজেক্ট বোঝাবে তাহলে আমাকে দেন এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে কোন ক্ষেত্রে, যখন হোয়াটটা হবে অবজেক্ট। অবজেক্ট আমরা সহজে চিনতে পারি, আমরা যদি ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমরা ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটি আসবে ওইটাই অবজেক্ট। যেমন রাজু ওয়ান্টস আ বুক, রাজু কি চায়, কি চায়, আমি কি দিয়ে এখানে প্রশ্ন করলাম, কি চায়, আ বুক, তাহলে দেন এটা অবজেক্ট। ডিয়ার লার্নার্স আমি আশা রাখি যে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সটা বা এই স্ট্রাকচারটি কখন লিখতে হবে তোমরা বুঝে গেছো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লার্নার্স। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় স্ট্রাকচারটি আমি তোমাদেরকে একটু আলোচনা করব, যে দ্বিতীয় স্ট্রাকচারটি আমাকে কিন্তু কি দিয়ে করতে হচ্ছে, হোয়াট, কিন্তু এখানে ঠিক ওই যে হু এর মতো আমি হোয়াট লিখবো আর সেন্টেন্সের বাকি অংশ লিখে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেব। যেমন আমরা হু দিয়ে করতাম, একটি লিখি আমি যে রাজু ইজ এ ফায়ার ফাইটার। এখানে যদি রাজুর নিচে দাগ থাকে তাহলে আমরা কি করতাম, হু দিয়ে শুধুমাত্র রাজু, এটার জায়গায় আমরা কি লিখতাম, হু, বাকিটা শেষে। ঠিক আমরা এখন হোয়াট এটার বেলায় আমরা এরকম দেখাবো যে শুধুমাত্র মুছে দিয়ে আমরা হোয়াট লিখেই সেন্টেন্স শেষ করব। খুব মজা না বন্ধুরা? আসলে আমরা অনেকেই জানতাম না যে হোয়াটের পরে, আমরা জানি যে হু এর পরে অক্সিলারি ভার্ব প্রয়োজন নাই, কিন্তু হোয়াটের পরেও যে অক্সিলারি ভার্ব প্রয়োজন নাই হয়তো আমরা অনেকে জানি, হয়তো অনেকেই জানি না। তো আজকের পর থেকে আমি আশা করি আমরা সবাই জানবো। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা দেখি একটি উদাহরণ আমি লিখছি, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। ডিয়ার লিটল লার্নার্স, দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। তাহলে এখানে কি দাগ দেওয়া থাকবে, দেখো
আমি আগে সেন্টেন্সটা একটু রেখে দিছি ডিয়ার লার্নার্স তোমাদেরকে একটু বোঝানোর জন্য। এখানে একটু পার্থক্য, আমার আগে যে আমি স্ট্রাকচার ফার্স্ট যে স্ট্রাকচারটা আমরা করছি, এখানে কিন্তু প্রথমে শেষের দিকে যে বাক্যগুলো যে ওয়ার্ডগুলো ছিল ওইগুলো নিচে কিন্তু আমার আন্ডারলাইন করা ছিল। এবার যে আমার দ্বিতীয় বাক্যে যে হোয়াট, যখন এটা ব্যবহার করব সেক্ষেত্রে দেখবা সবগুলো প্রথম দিকেই থাকবে। আর ছোট শোনো, মানে তোমরা জানো সাধারণত বাক্যের প্রথম দিকেই যে ওয়ার্ডগুলো থাকে সেখান থেকে আমরা সাধারণত সাবজেক্ট খুঁজে পাই। তাহলে প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। প্রোটিন এবং ডেইরি আমাদেরকে শক্তি দেয় বা শক্তিশালী করে। তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করতে হবে যে কি আমাদেরকে শক্তিশালী করে? তাহলে এখানে কি অর্থাৎ কি হোয়াট দিয়ে করতে হবে। তাহলে ডিয়ার লার্নার্স, তাহলে মনে হয় তোমরা বুঝে গেছো যে কি করতে হবে। ঠিক হু এর মতো আমরা সবটুক মুছে দিলাম, দিয়ে আমাকে কি করতে হবে, জাস্ট সেইখানে হু সরি হোয়াট মেক আস স্ট্রং। ডিয়ার লার্নার্স, নোট অফ ইন্টারোগেশন এটা দিতে যেন ভুল করো না। এটা ভুল হলে কিন্তু তোমরা কোনো নাম্বারই পাবে না। তাহলে হোয়াট মেক আস স্ট্রং, খুব সহজ না? যে কত বড় একটা সেন্টেন্স কিন্তু আমরা খুব সহজে করতে পারলাম। আশা রাখি তোমরা বুঝে গেছো। ওকে ডিয়ার লার্নার্স, আমি আর দু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ডিয়ার লার্নার্স, খেয়াল করো, এক্স হেল্প আওয়ার আইজ। এক্স হেল্প আওয়ার আইজ, তাহলে প্রথম দিকেই দাগ দেওয়া থাকবে যে এক্স হেল্প আওয়ার আইজ। ডিম আমাদের চোখ সাহায্য করে, ডিম আমাদের চোখকে সাহায্য করে। তাহলে এখানে আমার কি করতে হবে, কি সাহায্য করে? অ্যান্সার আসে আমার ডিম, তাহলে মুছে দিলাম। তাহলে এখানে কি হবে, শুধুমাত্র আমাদের লিখতে হবে হট। নোট অফ ইন্ট্রোগেশন, যে হোয়াট হেল্প আওয়ার আইজ। ডিয়ার লার্নার্স, আমরা সহজে মনে হয় বুঝতে পারলাম। এবার যদি আমি আরেকটু উদাহরণ লিখি, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ। মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে স্বাস্থ্যের জন্য কি ভালো? তাহলে আমার অ্যান্সার কি, সকালে হাঁটা। তাহলে মর্নিং ওয়াক এটাই হচ্ছে কি নিচে দাগ। তাহলে আমার এখানে হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে এইখানে আমি কি লিখব, হট। নেক্সট সব কিছু যা থাকবে, হোয়াট ইজ গুড ফর, হোয়াট ইজ গুড ফর হেলথ। খুব সহজ না? তাহলে আমরা কিন্তু দেখো দ্বিতীয় স্ট্রাকচার শুধু হোয়াট সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এখানে মর্নিং ওয়াক এ পর্যন্ত আমরা কি লিখছি, হোয়াট। পরে দেখো ইজ গুড ফর হেলথ, বাকি সব অংশ লিখে আমরা লিখছি। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা কিন্তু খুব সহজেই হোয়াটের যে দুইটা ব্যবহার এটা কিন্তু জানতে পারলাম। তাহলে আমার প্রথম যে স্ট্রাকচারটা এখানে কিন্তু হোয়াট ছিল অবজেক্ট, আমার দাগ দেওয়া ছিল শেষের দিকে। আর দ্বিতীয় যে বাক্য এখানে হোয়াট কিন্তু আমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কি করব বলতে পারি আমরা, সাবজেক্ট। তাহলে খুব সহজে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারলাম যে আমরা কখন হোয়াটের পরে অক্সিলারি ভার্ব দিব আর কখন হোয়াটের পরে আর অক্সিলারি ভার্ব বসবে না, বাকি অংশ বসবে। তাহলে আমাদের আর কিন্তু ভুল হওয়ার কথা নয় যে এটা অবজেক্টের ক্ষেত্রে আর এটা সাবজেক্টের ক্ষেত্রে। মনে রাখবো হোয়াট কি, যখন আমার সেন্টেন্সের শুরুর দিকে দাগ দেওয়া থাকবে অর্থাৎ আন্ডারলাইন করা থাকবে, যখন হোয়াটের অর্থ সাবজেক্টে দাঁড়াবে তখন আমাকে দ্বিতীয় স্ট্রাকচারটি ফলো করতে হবে।
আর যখন কি অর্থাৎ অবজেক্ট বের করতে বলবে, তখন আমাকে প্রথম স্ট্রাকচারটি ফলো করতে হবে। ডিয়ার লার্নার্স, আমি আশা রাখি তোমরা অনেক কিছু শিখতে পারছো এবং হটের বিষয়ে তোমাদের ধারণাটা বা তোমাদের কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করতে পেরেছি। তো তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি কিছু উদাহরণ এখন দিয়ে দেবো। তোমরা এই উদাহরণগুলো সমস্যার সমাধান করে তোমরা আমাকে মেসেঞ্জারে দিতে পারো, ফেসবুকে দিতে পারো, বা আমার ইউটিউব চ্যানেল সেখানে দিতে পারো, বা তোমরা সমাধান করে তোমাদের টিচার বা বড় ভাই আপু বা তোমার আব্বু আম্মুকে দেখাতে পারো। লার্নার্স, তাহলে আমি আশা রাখবো আজকের ক্লাসে তোমরা হোয়াট এর ব্যবহার, যে দুইটা ব্যবহার তোমরা ভালোভাবে শিখতে পারছো। অর্থাৎ হোয়াটের পরে কখন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং কখন হোয়াট সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তোমাদের আর এখন এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।